আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের কি হইলো জান, তোপ বানাবার জন্য মাপজোপ সবকিছু দিলাম, কাপড় চোপড় সব দেখে ঠিক করলাম, তারপরে তোপ বানাইতে দেওয়া হইলে না। যাই হোক, প্রতিদিনের মতন আজকেরও সকালবেলা ঘুমের থেকে উঠলাম আর মুখ টুক ধুয়ে বিছান খাতা গুছগাছ করে রেডি হইলাম ডিউটি যাওয়ার লগে। আর এই ঠান্ডার ভিতরে প্রতিদিন এই সময়টার খালি মনে হয় যে না, যদি বাসায় থাকতাম তাহলে কেউ ঠেললে উড়াইতে পারতে না ঘুমে গুন দিয়ে। যাই হোক, সমস্যা নাই, কোনো এক সময় 10টার পরেও ঘুমের থেকে উঠবো, খালি দেশে ছুটিতে যাইতে পারলে হইছে। আর আজকেরও নাস্তা পানি কিনে আইতে যেন গাড়ির ভিতরে কেউই নাই, গাড়ির সামনে আমি একলাই, তাই দরজাটা খুললে প্রথমে গাড়ির ভিতরে বইলাম নাস্তা পানি লইয়া। ফজরের নামাজ পড়লে একটা সুবিধা আছে, কোনোদিন প্রথম গাড়ি তো মিস হয় না, এরপর সবাই আগিয়ে গিয়ে পড়ি গাড়ি ধরে। আর ডিউটিতে ভিতরে ঢুকে দিয়ে যান, চেহার গুলো তো মাসাল্লাহ ভালোই আছে, লগে ফ্লোর গুলো কোনো সমস্যা হয় না, হালকা পাতলা খালি বালু আছে। যাই হোক, এরপর বইয়ে পড়লাম নাস্তা পানি খাইতে। আর নাস্তা পানি খাইয়ে প্রথমে ঝাড়ু দেওয়ার কাজ শুরু করলাম, এমাথ হইতে মাথা পর্যন্ত, কারণ হালকা পাতলা বালি যেগুলো আছে এগুলো উঠেই হেলাইতে হইবে। ঝাড়ু দিয়ে রেখে দিলাম, আজকের আর মুভ টুপ মারা হইবে না, কারণ সবকিছু ঠিকঠাকই আছে মোটামুটি আকারে, খালি বলো দিয়ে কিস গুলো উঠামো। যাই হোক, প্রথমে গোসলখানার কিস পাল্টাইলাম, এরপর চলে এলাম ডাক্তার রুমে। এ জায়গায় ইয়ে সবকিছু দেখি ঠিকঠাকই আছে, তাই বলো দিয়ে কিস দুইটা উঠেই হেলাইলাম। এরপর চলে এলাম প্লেয়ার রুম। আর এ জায়গার বল দিয়ে গুলো উঠাবার পর দেখি যে মাক্কিনে মারতে হবে, কারণ প্লেয়ার রুমের ভিতরে হালকা পাতলা মাটির গুরু আছে, তাই বল দিয়ে উড়েই রেখে চলে গেলাম অফিসে মাক্কিনে আনার লগে। আর মাক্কিনে এনে সুন্দর মতো মাক্কিনে মারিয়ে দিলাম। আর ভিতর ক্লিন করে যখন বাইরে বেরিলাম, দেখি যেন জোতার মাটি যত আসলে সব বাইরে দরজার সামনেই ফালাই নিয়ে দরজার সামনে ঝাড়ু মারতে আসলাম। আর মনে মনে কইতেছিলাম এক হিসাবে বেড়ারা ভালোই করছে, কারণ ভিতরে যদি হালাইতে এইগুলো সব, তাইলে সব জায়গায় মুভ মারা লাগতে আনে। যাই হোক, এরপর চলে এলাম জিমের ভিতরে। আজকের আকাশটাও একটু মেঘলা মেঘলা, আর শরীরের ভিতরে ঠান্ডাও লাগতে আছে, কই প্রথমে দৌড়েই আগে শরীরটা গরম করে লই। যাই হোক, প্রায় 20 মিনিটের মতো দৌড়াদৌড়ির পরে চলে এলাম একটা মেশিন এর দ্বারা, যে এইটা জাগাই দেখি কেমন লাগে। যখনই চেষ্টা করতেছিলাম মেশিন জাগাবার, আমি দেখি মেশিন তো জাগতেছে না, আমি নিজেই জাগিয়ে যাইতেছি। যাই হোক, এরপর কই বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই, যে কামের লগে এসে এই কাজগুলো শেষ করে এরপর শুরু করলাম মোছামুছির কাজ। এর ভিতরে আজান দিয়ে লাইছে, চলে এলাম মসজিদে নামাজ পড়ার লগে। নামাজ পড়তে যাওয়ার সময় জুতা তো রোদে দিয়ে গেছিলাম, কিন্তু জুতা এমন কইতে আছে যে আজকে রোদ পাওয়ার দরকার নাই, আজকে ছাওয়াই থাই, গরম হইবে কি, জুতা আরো ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, এরপর আইয়ে সকালের যে বাকি নাস্তা আসলে এইগুলা খাইলাম, আর ডিউটি শেষ করে চলে এলাম বাসার দিকে। আজকের বৃহস্পতিবার আর সপ্তাহ শেষ দিন, আমার মনে হয় ডিউটি এই সপ্তাহ শেষই হইতে পারে এই জায়গায়, কারণ মুদিরে কইছে ট্রান্সফারের কথা। যাই হোক, বাসায় গোসল টোসল দিয়ে বই পড়লাম, খাওয়া দাওয়া করতে ডাইরেক্ট পাতিলের ভিতরেই এইসব করেই পাক করছিলাম। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চালু হইবে, রাত্রে তো পার্টি হইবে, কিন্তু আজকের বিকেলবেলা দেখি পার্টির কোনো আলামত দেখতেছি না, তাই দুইজনে মিলে রেডি হইলাম যেন বিরসাইতে যাবো। হেরা কই গেছে যারা পার্টি দেয়। আর হ্যাঁ করে বিরসাইতে পাইলাম একটা সেলুনের সামনে বাবুর চেয়ার ম্যানেজার দুজনই এই জায়গায়, পার্টির কোনো খবর আদি নাই। এরা কইলে আজকের পার্টি হইবে না, আজকের হইবে সবাই চুল কাটা। আমি কই তাহলে ডাক দিলেন নাকি, আমার তো চুল কাটা লাগবে। এইবার চলে এলাম একটা তোপের দোকানে, যেন দেখতে তোপের কি দাম। যাই হোক, কাপড় চোপড় দেখে পছন্দ করতেছিলাম, এদিকে আরেকজনে দেখে কয় দূর মিয়া, স্যালারির কোনো খবর নাই, আপনি আইসেন এখন তোপ বানাইতে। আমি কইলাম যাও তাহলে, স্যালারি আইলে এরপর দেখ, মানে এখন কিছু একটা কিনতে হবে, পাক শাক করতে হবে, কারণ পার্টি যেহেতু হইবে না, আমার তো পাক করতে হবে, বাসায় তরকারি নাই। প্রথমে তো সব বড় বড় মাছ দেখলাম, এরপর বাহিতে লইলাম একটা ইলিশ মাছের ছোট প্যাকেট। যাই হোক, এরপর বাসায় এক পিস ইলিশ মাছ ভিজাই দিলাম, কারণ এখন যদি সবগুলো পাক করতে যাই অনেক সময় লাগিয়ে যাইবে। চিন্তা ভাবনা করছি এখন যেহেতু পাক করার সময় নাই, কালকে শুক্রবার আছে, আস্তে ধীরে পাক করবো, মানে এখন এক পিস ইলিশ মাছ আর কয়েক পিস বাগুন ভাজি করে খাইয়ে লই। এরপর তাড়াতাড়ি করে বাইগুন আর ইলিশ মাছ ভাজি করলাম, আর শেষ করলাম রাত্রের খাওয়া দাওয়া। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।